নির্ভীক হয়ে যে নিরপেক্ষ সত্য বলা হচ্ছে, শত শত জন্ম পরেও, শত শত যুগ পরেও কেউ না কেউ ইহার নিগূঢ় সত্য বুঝতে পারবে। কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। প্রভুপাদের উপদেশামৃত 42/108, 42-108 মধ্যে। নির্ভীক হয়ে, ভয় করলে হবে না, মায়ার ভয়, কলির ভয় করলে হবে না। নির্ভীক হয়ে পক্ষপাতিত্বের কথা বললে হবে না। ও উনি আছেন, এই কথা বলা যাবে না, কষ্ট পাবে, ছেড়ে চলে যাবে, রাগ করবে। পক্ষপাতিত্ব বা নিজের প্রতি পক্ষপাতিত্ব, ওসব চলবে না। নিরপেক্ষ সত্য, সত্য সর্বদা নিরপেক্ষ। যেখানে পক্ষপাতিত্ব সেখানেই মিথ্যা, যেখানে পক্ষপাতিত্ব সেখানেই মিথ্যা মিশে গেছে, তার মধ্যে আর নিরঙ্কুশ সত্য নাই। নির্ভীক হয়ে নিরপেক্ষ সত্য বলা হচ্ছে। কে বলেছেন? প্রভুপাদ বলেছেন, প্রভুপাদের নিজ জনগণ বলেছেন। এর ফল কি হবে? এই জন্মে অনেকে হয়তো বুঝতে পারলেন না, পরের জন্মে হয়তো বুঝতে পারবেন না, আগামী 10 জন্মে হয়তো বুঝতে পারবেন না, শত শত জন্ম পরেও, hundreds of lives, even after hundreds of lives, শত শত যুগ পরেও, এই কলিযুগে বুঝলেন না, পরের সত্য যুগে বুঝলেন না, এরকম hundreds of ages past, তখনও কেউ না কেউ এর নিগূঢ় সত্য বুঝতে পারবে। আর একটি লোককে সত্য কথা বলতে গেলে কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত। এখানে যে উপমা দিয়েছেন, মেটাফর, যে রক্ত কষ্টার্জিত, তা তো বটেই। প্রথমত এখানে কিছু উপার্জন করতে হয়, চাল ডাল নিয়ে আসতে হয়, রান্না করতে হয়, খেতে হয়, মানুষকে খেতে হয়, খাওয়ার পর হজম করতে হয়, হজম করার পর সেটা রস তৈরি হয়। সেই রস ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে হতে রক্তে পরিবর্তন হয়। সুতরাং কষ্টার্জিত তো বটেই। আর 1 বিন্দু বা 1 কাপ রক্ত নয়, 1 গ্যালন রক্ত নয়, 10 গ্যালন রক্ত নয়, শত শত গ্যালন, hundreds of gallons of blood। আমরা শরীর ধারণায় নিমজ্জিত, এই জন্য শরীর রক্ত বুঝতে পারবো। এই জন্য প্রভুপাদ এখানে রক্তের কথা বলেছেন। অর্থাৎ এই জগতে সবচেয়ে বেশি কষ্টকর যেটা, এই শরীরকে রক্ষা করা, তার জন্য খাদ্য সংগ্রহ, খাওয়া দাওয়া, হজমের ক্ষমতা, কাজকর্ম করা, হজম করা, তারপরে সেইটা রক্তে পরিণত হচ্ছে। সেই প্রাকৃত জগতের সবচেয়ে কষ্টার্জিত যেটি, সেটিও ওই শত শত গ্যালন রক্ত ব্যয়িত না হওয়া পর্যন্ত একটি লোককে সত্য কথা বোঝানো যায় না। এখানে শুদ্ধ ভক্ত খুব প্রচেষ্টা করেন। প্রভুপাদের শিষ্যগণ দর্শন পেয়েছি তো, খুব প্রচেষ্টা করেন একজনকে বোঝানোর জন্য। হরিকথা বলছেন অনেকে রয়েছেন, সেখানেও জানেন যে ওই ব্যক্তি শুনছেন, এই ব্যক্তি শুনছেন, আরও অনেকে শুনছেন। প্রত্যেকেরই দশা ভিন্ন। কেউ অনেক দিন শ্রবণ করেছেন, কারোর অনেক স্বীকৃতি আছে, কেউ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারছেন, কারোর সময় লাগছে, কেউ অন্যান্য জাগতিক মতবাদের দ্বারা, এখানে যেমন অনেকে কলির দ্বারা সর্পদ্রষ্ট হয়ে গেছেন, সাপে কামড়েছে, বিষ রয়েছে, সেই বিষ সরিয়ে এখন শুদ্ধ ভক্তির মন্দির প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকের হৃদয়ে। প্রত্যেকটি মঠে চেতনের মন্দির হোক, সেটিই হবে চৈতন্য মঠ, প্রভুপাদ বলেছেন। সুতরাং সেই সব মহাবৈষ্ণবদের অনুগত হয়ে আমাদেরও শেখার চেষ্টা করা উচিত। অন্য উপদেশে আমরা বললাম স্বপর মঙ্গলের জন্য, নিজের এবং অপরের মঙ্গলের জন্য। একটা লোককেও সত্য কথা বোঝানো খুব কঠিন। আমরা এখন দেখছি প্রচুর লোক, নাচতে গাইতে খেতে পড়তে দিলে, বিজনেসের ব্যবস্থা থাকলে কেন লোক আসবে না? তারাই বলছে, ও দেখো আমরা কত প্রচার করছি, তোমরা তো পারোনি, তোমরা তো করনি, তোমরা তো প্রভুপাদের উপদেশ মানোনি। তারা যেন প্রভুপাদের উপদেশ খুব মানছেন। তারা প্রভুপাদকে প্রভুপাদই বলতে রাজি নন, বিভিন্ন যুক্তি দিয়ে প্রভুপাদের অবমাননা করছেন। আর তারা নাকি অনেক লোককে সত্য কথা বুঝিয়ে দিয়েছেন। না, সত্য কথাকে ব্যবসার আকারে, ব্যবসায়ী বৃত্তিতে ওই কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহ করছেন। কারণ সত্য কথা যেটা, সেটা বোঝাতে গেলে ওই কষ্টার্জিত শত শত গ্যালন রক্ত ব্যয়িত হতে হয়, তার জন্য তৈরি থাকতে হয়। আমাদের প্রত্যেকে সেটা অনুসরণ করা দরকার, তবে না মঙ্গল হবে।